ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ভক্তদের বলছেন, কর্মফলের জন্য মানুষকে এই দুঃখময় সংসারে আসতে হয়। কর্মফলের বোঝায় মানুষের মাথা ভারগ্রস্ত। মানুষ যদি ইচ্ছে করে তবে এই কর্মফল হইতে অতি সহজে উদ্ধার হতে পারে। সে যদি ভক্তি ভরে আন্তরিক দুবেলা ঈশ্বরকে অবনত মস্তকে প্রণাম করে। যেমন কোনো লোকের মাথায় 10 মণ বোঝা আছে, সে যেমন ইচ্ছে করলেই নিজেই নামাতে পারে না, বা 4-5 জনের সাহায্যে নামানো সম্ভব হয় না। কিন্তু একটি সহজ উপায় আছে উহা নামাইবার। সে যদি অন্তত অবনত মস্তকে দুবেলা ঈশ্বরকে প্রণাম করে, অমনি ওই বোঝা পড়িয়া যায়। ইহাও সেই রূপ। তাই তোমাদের বলি, কোনো রকমে একবার তাকে লাভ করো। তাতে সম্পূর্ণ নির্ভর করেই হোক, কেঁদে কেটে মনের সব ময়লা ধুয়েই হোক, আর যা করেই হোক, তখন সব বুঝবে আর তিনিই বুঝিয়ে দেবেন। তখন আর তার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ হবে না। তার কৃপায় তখন বুঝবে ঐশ্বর্য ঈশ্বরের মায়া, অনিত্য। তখন বুঝবে ঈশ্বর সর্বব্যাপী, আর উপলব্ধি করবে আনন্দ, সীমাহীন আনন্দ। এ আনন্দ পার্থিব ইন্দ্রিয়জনিত আনন্দ নয়। পার্থিব আনন্দ বা সুখ পরিণামে দেয় দুঃখ এবং অভাব। আর ঈশ্বর লাভের পর যে আনন্দ, সে আনন্দ নিরাবিল আনন্দ থেকে আনন্দেই লয়ে যায়। সে আনন্দের আদিও নাই, শেষও নাই। ঈশ্বর অনন্ত, আর ঈশ্বর লাভে আনন্দ অনন্ত, অসীম। তাহা নিত্যানন্দ, পরমানন্দ। এ কথা বলতে বলতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ভাব সমাধিতে নিমগ্ন হলেন। অস্ফুট স্বরে বলছেন, মা শরণাগত, শরণাগত, শরণাগত। সবাই ঠাকুরের এই দৈবাবস্থা লক্ষ্য করছেন। সকলেরই চক্ষু অশ্রু ভারাক্রান্ত, চোখের জল মুছে ফেলছেন সবাই। শ্রী রামকৃষ্ণদেব প্রকৃতস্থ হলে মাস্টারমশাই তাকে প্রণাম করে বিদায় নিচ্ছেন এবং মনে মনে বলছেন, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।